সি নিউজ ফেসবুক লাইভ আপনাদেরকে স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। আজ সন্ধ্যা 8:30 দিকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলে এক ব্যক্তিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। আমরা যতটুকু জেনেছি স্থানীয় সূত্রে যে এখানকার যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি কিন্তু সন্ত্রাসী যে ঢাকাই আকবর, সেই ঢাকাই আকবর কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী এবং ডিবি সহ অন্যান্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করেছেন এবং যে স্থানে গুলি করা হয়েছে ঢাকায় সাজ্জাদকে, সেই স্থানটি কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। একটু আগেই কিন্তু 8:30 দিকে এই এলাকায় কিন্তু গোলাগুলির একটি ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে কিছু দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে এলোপাতারি গুলি ছুড়ে এবং এই ঘটনায় ঢাকায় সাজ্জাদ সহ আশেপাশে আরো স্থানীয় একটি শিশু এবং একটি পথচারী সহ টোটাল সর্বমোট 3 জন কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন। তার মধ্যে গুরুতর যিনি আহত হয়েছেন, যাকে টার্গেট করে গুলি করা হয়েছে, সেটি আমরা নিশ্চিত করেছি যে সেটি আমরা জানতে পেরেছি স্থানীয় সূত্রে যে সে কিন্তু ঢাকায় সাজ্জাদই ছিল এবং যতটুকু জানা যাচ্ছে কিন্তু ঢাকাইয়া আকবর ছিল। ঢাকাইয়া আকবরের সাথে কিন্তু সাজ্জাদের যে দ্বন্দ্ব, সেই সূত্র থেকে কিন্তু এই ঘটনা ঘটতে পারে বলে অনেকেই মন্তব্য করেছে। তবে আমরা এখনো প্রশাসনের পক্ষ থেকে সঠিক কোনো তথ্য এখনো পাইনি বা পতেঙ্গা থানা পুলিশ বা প্রশাসন এখনো সুনির্দিষ্ট করে কোনো এই বিষয়ে আসলে মূল গোলাগুলির ঘটনা কেন ঘটেছে বা কি কারণে হয়েছে সেটির কোনো সুস্পষ্ট বক্তব্য কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে আহত ব্যক্তিকে স্থানীয় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে যে আহত ব্যক্তি ঢাকাই আকবর, সেই ঢাকাই আকবর কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার শরীরে একাধিক গুলির চিহ্ন আমরা একটি ভিডিও ফুটেজে দেখেছি যে তাকে কিন্তু এলোপাতারি গুলি করা হয়েছে। ঠিক এই স্থানটি পতেঙ্গা সমুদ্র সৈকতের যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেই স্থানে কিন্তু আসলে তিনি বসা ছিল। তার সাথে কেউ এসেছে কিনা সেটি কিন্তু এখনো জানা যায়নি বা তার সঙ্গে কারা ছিল সেটিও কিন্তু এখনো কাউকে সেটি জানা যায়নি। তবে সে যখন এই দোকানটির সামনে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের নেভাল ধাবা রেস্টুরেন্ট, এই ধাবা রেস্টুরেন্টের সামনে যে চেয়ারটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সে বসা ছিল। এই বসা থাকা অবস্থায় 8:30 দিকে কিন্তু বাইক যোগে এই সিঁড়ি থেকে নেমে বেশ কিছু দুর্বৃত্তরা তার উপর এলোপাতারি গুলি ছোড়ে। এই সময় কিন্তু তার পাশে একটি ছোট শিশু এবং একজন পথচারী, 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের চেয়েও বেশি যাকে টার্গেট করে গুলি করা হয়েছে সেটি হচ্ছে ঢাকাই আকবর। ঢাকাই আকবরকেই মূলত টার্গেট করে গুলাগুলি করা হয়েছিল, তাকে গুলি করা হয়েছিল। এরপর তারা স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি তারা গুলি করতে করতে কিন্তু বাইক যোগে আবার পতেঙ্গা সমুদ্র সৈকত ত্যাগ করে। এই মুহূর্তে পতেঙ্গা পুলিশ, পতেঙ্গা থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীদের অবস্থান রয়েছে এই মুহূর্তে এখানে। তো তাদের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট কোনো বক্তব্য আসলে আমরা পাইনি। তারা বলছে তদন্তাধীন, তদন্তর পর জানা যাবে আসলে ঘটনাটি কি হয়েছিল, কে বা কারা তাদের এখানে আসলে উদ্দেশ্য করে আহত ব্যক্তি যিনি ছিল গুলিবিদ্ধ তাকে গুলি করেছে, সেটি তদন্তের পর কিন্তু জানা যাবে। তবে এখনো পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি কেন গুলি করা হয়েছে, কারা গুলি করেছে, সেটি প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। তবে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। জনমনে আতঙ্ক হয়েছে যে এই দীর্ঘদিনেই কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতে এমন কোনো ঘটনা অতীত ঘটেনি যে সরাসরি পর্যটন এলাকায় জনপ্রকাশ্যে সবার সামনে যে এভাবে গোলাগুলির ঘটনা কিন্তু এই প্রথম পতেঙ্গা সমুদ্র সৈকতে, যার কারণে কিন্তু পতেঙ্গাবাসী এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের ব্যবসায়ীও ঘুরতে আসে পর্যটকদের মনে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। এক প্রকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থান এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাদের কঠোর অবস্থান দেখা যাচ্ছে বিভিন্ন সৈকতের বিভিন্ন পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রয়েছে। এই মুহূর্তে এখানকার প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে ডিবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোক কিন্তু এই মুহূর্তে এখানে হাজির হয়েছেন। তারা কিন্তু এই স্পটটি কিন্তু ঘিরে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেই সামনে টেবিলগুলো রয়েছে সেইখানে কিন্তু বসা ছিল যে আহত ব্যক্তি, গুলিবিদ্ধ ব্যক্তি, সেই ব্যক্তি তাকে কিন্তু টার্গেট করে এই সিঁড়ি
থেকে কিন্তু এগিয়ে এসে এলোপাতাড়ি গুলি করা হয়েছে। অনেকে বলছে গুলির শব্দ কিন্তু শোনা যায়নি, তার মানে যারা বলছে অনেকে গুলিতে সাইলেন্সার ইউজ করা হয়েছে। অনেকে বলছে এইসব গুলিগুলো কিন্তু যে বুলেটগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু পুলিশের লুট হওয়া অস্ত্রগুলোই সম্ভাবনা করা যাচ্ছে অনেকে। তবে সঠিক সুস্পষ্ট বক্তব্য কিন্তু এখন আমরা পাইনি। তবে লোকমুখে যতটুকু জানা যাচ্ছে সেটি কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে এই ঘটনায় কিন্তু যতটুকু তথ্য পেয়েছি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে ঢাকায় সাজ্জাদ তাকে শনাক্ত করা হয়েছে। তার মেডিকেলে যাওয়ার পর অনেকেই তাকে শনাক্ত করতে পেরেছে যে যিনি গুলিবিদ্ধ হয়েছে তিনি কিন্তু শিশু সন্ত্রাসী যে ঢাকায় আকবর কিন্তু যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি ঢাকায় আকবর। অনেকে ধারণা করছে সাজ্জাদের সাথে যে কোন্দল সেখান থেকে কিন্তু এই ঘটনা হতে পারে, কিন্তু তবে প্রশাসনের পক্ষ থেকে সাজ্জাদের সাথে কি ঘটনা, সেই সূত্র ধরে কি ঘটনা হয়েছে কিনা সেটা কিন্তু এখনো সুস্পষ্টভাবে কেউই কিন্তু বক্তব্য দেয়নি বা প্রশাসন এখনো কিন্তু সুস্পষ্ট কোনো মন্তব্য করেনি। তবে তারা বলছে তারা তদন্তাধীন পরে জানা যাবে আসলে ঘটনায় কি হয়েছে। তবে আমরা যতটুকু জেনেছি গুলিবিদ্ধ যে ঢাকায় আকবর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানীয় দোকানদাররা যারা ছিল এখানকার তাকে গুলিবিদ্ধ হওয়ার পর সেখানে পড়েছিল এবং তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই মুহূর্তে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে এবং সব মিলিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। এই ছিল আজকে রাত 8:30 ঘটে যাওয়া পতেঙ্গা সমুদ্র সৈকতে গোলাগুলির যে ঘটনা সেটির সর্বশেষ। ধন্যবাদ সকলকে আমার সাথে যুক্ত থাকার জন্য।